জানিস রণ, আমার মনে হয় অনন্যকে ওই উস্কোচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে থেকে ও যদি এইভাবে আমাদের বাড়ির বিরুদ্ধাচরণ করে, তাহলে তুই বলতো ওকে নিয়ে থাকা যায়? হ্যাঁ, তুই তো এতবার ওকে বলছিস, শুনছে? কথা শুনছে? এতটা বাধ্যমী আমি নই যে আমাকে বললেই আমি সেই কথাটা শুনবো। কোনো একটা বিষয় যদি আমার মাথায় একবারের জন্য চাড়া দিয়ে ওঠে না, সেই বিষয়টা মীমাংসা না হওয়া পর্যন্ত আমি ছেড়ে দিই। তাই মিস্টার চ্যাটার্জি যদি আমাকে বারণও করে, সেই কথাটা আমি শুনবো না। তোমাকে তো আমি বারণ করছি ইমন। আপনার সব বারণ আমি শুনবো কেন? কিসের জন্য? যদি সত্যি কোনো হোমে দেওয়া হয়ে থাকে, আমি তো জাস্ট জানতে চাইছি সেই হোমটার নাম কি, সেই হোম কোনটা, আমাকে বলুক। আচ্ছা, একটা মানুষকে খুঁজতে চাওয়া তো কোনো অপরাধ নয়, সেই চেষ্টা তো আমরা করতেই পারি। না, তাকে খুঁজে পাওয়া যাবে না। কেন তাকে খুঁজে পাওয়া যাবে না? তাহলে আমাকে এটাই ধরে নিতে হবে যে সেই বাচ্চাটা জন্মানোর পর তোমরাই ওকে মেরে ফেলেছিলে। হ্যাঁ, আর যদি তাই হয়, তাহলে স্যার এই কথাটা তোমাদের পেট থেকে জানার চেষ্টা করবেই, ঠিক জানবে। তোমাদের কেচ্ছাটা পুরোপুরি পাবলিক হয়ে যাবে, তোমাদের সম্মান থাকবে না। এখন আমি তোমাদের ভালোভাবে কথাটা জিজ্ঞেস করছি, এখন তো ভালো লাগছে না, তাই না? সে কথা আজ আমি বলতে পারবো নি, আমি জানি না। আমি তো বলিনি তোমাকে জানতে হবে। আমি তো শুধু এটা বলেছি সেই বাচ্চাটা জন্মানোর পর তুমি ওকে কোথায় দিয়ে এসেছো সেটা আমাকে বলো। এক কথা কতবার বলবো? আই বুড়ো মেয়ে পোয়াতি হলো, তাকে কত কষ্ট করে নুকে চুড়ে বাড়ি মধ্যে রেখেছিলুম। তারপর সে বাচ্চা বিয়ে হলো, তারপর কি সে বাচ্চাকে বাড়িতে মানুষ করতে পারতুম, বড় করতে পারতুম? আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন যেটা সেটার উত্তর দাও না। সেই বাচ্চাটা জন্মানোর পর তুমি ওকে কোথায় দিয়ে এসেছো সেই কথা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। ইমন, এই বিষয় থেকে তুমি সরে এসো, আমি তোমাকে বলছি। কেন? আমি তো সরবো না, আমি কিছুতেই সরবো না। আর এরপর আপনি যদি মনে করেন আপনি আমাকে আবার বাড়ি থেকে বের করে দেবেন, আমি তবুও সরবো না। আর এটা শুধুমাত্র আমি আপনাদের বাড়ির বউ হয়েছি বলে নয়, একটা মেয়ে হয়ে আমি একটা মেয়েকে তার সন্তানকে ফিরিয়ে দিতে চাই। সেই জন্য এত কিছু জানার পরও যদি আমি এটা না করতে পারি, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দেখো 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 দেখো, হ্যাঁ, কিরকম ভাষণ দিচ্ছে একবার দেখো, কত বড় বড় কথা কইছে একবার দেখো। হ্যাঁ, আমাদের বাড়ির মান ইজ্জত একবার ধুলোয় মিশিয়ে দেবে, আমি বলে দিলুম। আমাদের সবাইকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে ছাড়বে, এ তোমায় বলে দিলুম। রণ, শোনো রণ, এই কথাই তোমাকে বলতে আমরা এসেছিলুম এখানে, বুঝছো? তুমি তোমার বউকে একটু সাবধান করে দাও, সাবধান করে দাও। ও যদি এই নিয়ে আবার মাথা ঘামায় না, তাহলে একেবারে ধুমধুম আর অশান্তি হয়ে যাবে। এই আমি তোমাকে বলে রাখলুম। না, রণর কি ক্ষমতা আছে ওর বউকে কথা শোনানোর? আমি তাই ভাবছিলাম। তোমরা তো দেখলে, চোখের সামনে পরিষ্কার বলে দিল যে ও রণর কোনো কথা শুনবে না। তুমি এভাবে সকলের সামনে আমার মাথা নিচু করিয়ে কি আনন্দ পাও বলো তো? আপনাদের মাথা যে এত তাড়াতাড়ি নিচু হয়ে যায় সেটা আমি কি করে বুঝবো বলুন তো? কি এমন মাথা আপনাদের যে অল্প একটু টুসকি মানে আপনাদের মাথা নিচু হয়ে যায়? কিসে যে আপনাদের মাথা উঁচু হয়, কিসে যে আপনাদের মাথা নিচু হয়, আমি নিজেই বুঝতে পারি না। একটা মানুষকে সারাটা জীবন অন্ধকারে ঠেলে রাখলে আপনাদের মাথা বিশাল উঁচু হয়, আর একজন মানুষকে তার যোগ্য পাওনা ফিরিয়ে দিলে আপনাদের মাথা নিচু হয়ে যায়, তাই না? শোনো শোনো, তোমায় জ্ঞান দিচ্ছে। হ্যাঁ,
না না না, এই মেয়েকে নিয়ে সংসার করা কারো কম্যই নয়। দূর। প্লিজ, আর তোমরা ভেবো না যে সংসার করার জন্য আমার বাপাটা একেবারে কাঁদছে। আর এর সঙ্গে সংসার করার কি সম্পর্ক? যা সত্যি সেটা আমাকে জানতেই হবে। আচ্ছা, ও এত জোর জবরদস্তি করছে কেন বলতো? এতে ওর কি লাভ? সেটা যদি তুমি বুঝতে পারতে তাহলে এত কথা বলতে না। দেখলে, শুনলে তোমার বউর কথা শুনলে? ও তো দেখছি মানে কোনোদিন কোনোভাবে আমাদের মানিটুকু করে না। ইমন, আমি তোমাকে বলছি, তুমি এই বিষয় নিয়ে আর মাথা ঘামাবে না। আপনি একই কথা তখন থেকে কেন ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন? আপনি তো বারবার শুনছেন যে আমি আপনার কথা শুনবো না। আমি যখন একবার ঠিক করেছি আমি সত্যিটা জানবো, তখন আমি সত্যিটা জানবো। আর জেঠিমা, তুমি কেন আমায় সত্যিটা বলতে পারছো না? সমস্যাটা কোথায়? কেন তুমি তার পরিচয়টা আমাকে দিতে পারছো না? কি হয়েছে তার? সে কি বেঁচে আছে নাকি বেঁচে নেই? তাহলে তুমি আমায় বলে দাও যে সে বেঁচে নেই। দেখো, একজনের জীবন মৃত্যু কোনোটাই তোমার হাতে নেই। সেক্ষেত্রে তুমি আমায় সত্যিটা বলতে পারো। আমি শুধু সত্যিটা জানতে চাইছি, আর তো কিছু না। রণ, কি করবো এখন বলো দেখিনি? যে কথা তোমরা কোনোদিন শুধোনি, এখন ওকে বলতে হবে? ইমন, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ বলো তো? এখন হয়তো তাকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কখনো হয়তো খুঁজেও পাওয়া যাবে না। আর এতদিন আগেকার ঘটনা এখন জেঠিমাকে দিয়ে বলে তার মনের অশান্তি বাড়ানো ছাড়া কি হবে বলো তো? ঠিক আছে, তাহলে আমি এটাই ধরে নিচ্ছি যে পিসমনির ছেলে নেই, সে মারা গেছে। বেশ, এবার যদি আমি অনন্য স্যারকে গিয়ে বলি, তারপর অনন্য স্যার যখন আসবে এসে তোমাদের জিজ্ঞেস করবে ওনার ছেলে কি করে মারা গেছে, কোন হোমে তোমরা দিয়েছিলে, তখন কি উত্তর দেবে সেটা সাজিয়ে রেখেছো তো? রনো, এই বউ, হ্যাঁ, একে তুমি ঘরে ঠাঁই দিয়েছো? আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোমার একবারও মনে হচ্ছে না গো যে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা হচ্ছে? তা নয় বাবা, তা তো মনে হয় না। কারণ সত্যি কথা জানতে চাওয়ার অধিকার সবার আছে, কেউ সত্যি জানতে চাইতেই পারে। হ্যাঁ, তোমাদের হয়তো বলতে অসুবিধা আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো কোনো সময় একটা মানুষ তো সত্যি জানতে চাইতেই পারে। তবে এই তো হয়ে গেল। শুধু শুধু তুমি এতক্ষণ ধরে ইমনকে বলছিলে যে এই সমস্ত ব্যাপার নিয়ে মাথা ঘামিও না, শুধু শুধুই ওকে তুমি বাধা দিচ্ছিলে। এই তো তুমি এখন নিজেই স্বীকার করছো যে সত্যিটা জানার অধিকার সকলের সব সময় আছে, তাই না? তুমি কি বিশ্বাস করো না এই কথা, যে প্রত্যেক মানুষের সত্যি জানার অধিকার আছে? কোনো একজন মানুষ কোনো একটা সময় সত্যি জানতে চাইতে পারে। সব সত্যি কি আর সবসময় জানা যায় রণ? কত সত্যি তো চিরকালের জন্য অন্ধকারের তলায় চাপাই পড়ে থাকে। মানুষ চাইলেই সেই সত্যিটাকে আলোর দিকে নিয়ে আসতে পারে রূপকথা দিয়ে। যা সত্যি তা সত্যি, সত্যির কোনো ভয় নেই, ভয় থাকে মিথ্যের। জেঠিমা, আজ কিন্তু তোমরাই নিজের থেকে এসেছো মিস্টার চ্যাটার্জির কাছে আমার নামে নালিশ করবে বলে। আমি কিন্তু কথাটা তুলিনি। আর একবার যখন সবার সামনে কথাটা তোমরা তুলেই ফেলেছো, তখন আমিও সবার সামনে জিজ্ঞেস করছি, শেষবারের মতোই জিজ্ঞেস করছি, পিসিমনির ছেলে কি মারা গেছে? না 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 না, মরে যায়নি, মরে যায়নি। মরে যেতে যাবে কেন? হ্যাঁ,
যখন এতটা বলেছো বাকিটাও তাহলে আমাদের অন্ধকারে রেখো না, প্লিজ বলো কে? সে আছে। কোথায় আছে? এই এই পাড়াতেই আছে। কুসুম দোলা কুসুম